শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ শব্দ বলে জিকির করাকে শিরক অথবা বিদআত? এর উত্তর জানার আগে প্রথমে বাংলায় একটি কথা বুঝে নিন। আমরা বলে থাকি অনেক সময় এখানে কেউ আসবে না, তারপর বলি অমুক ছাড়া। প্রথমবারের কথা দ্বারায় সবাইকে আমরা নিষেধ করি, তারপর অমুক ছাড়া শব্দটি বলে শুধু অমুকের আগমনের অনুমতি দিয়ে থাকি, তাই না? তেমনি আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ আমরা প্রথমে বলি লা ইলাহা, মানে হলো কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, তারপর বলি ইল্লাল্লাহ তথা তবে শুধু আল্লাহই আছেন। আমরা অনেক সময় বড় মাজলিসে বলি কেউ এখানে আসবেন না, তারপর বেশ কিছুক্ষণ পরে বলি তবে আব্দুল্লাহ তবে আব্দুল্লাহ। এই যে তবে আব্দুল্লাহ বা অন্যজনের নাম বলি, এর দ্বারায় শুধুমাত্র এটাই বোঝানো হচ্ছে যে এখানে কেউ আসবে না, তবে আব্দুল্লাহ আসবে। এটাই তো, কোনো আহমক, কোনো বেকুফিয়ে বুঝবে না যে আব্দুল্লাহ নাই তবে আব্দুল্লাহ কথা দাঁড়ায়, বরং সবাই বুঝবে যে এখানে কেউ আসবে না তবে আব্দুল্লাহ আসবে। ঠিক তেমনি জিকিরে বারবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার পর অনেকেই শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে, যার অর্থ তবে আল্লাহ তবে আল্লাহ। এর মানে এর আগে উক্ত ব্যক্তির নিয়তে লা ইলাহা শব্দটি উজ্জ রয়েছে, লুকায়িত রয়েছে। যে ব্যক্তি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেন তার মনে কিছুতেই এ কথা থাকে না যে আল্লাহ নাই, নাউজুবিল্লাহ, বরং তার ব্রেনে থাকে লা ইলাহা আর মুখে উচ্চারণ করে ইল্লাল্লাহ, যার পরিপূর্ণ রূপ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তরে লা ইলাহা শব্দ আর মুখে ইল্লাল্লাহ, সুতরাং এতে কোনো প্রকারের অর্থে বিকৃতি ঘটে না এবং কুফুরি কোনো কথাই আবশ্যক হয় না। আরবি ভাষায় এর ভুরি ভুরি নজির রয়েছে। যেমন এক হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামের সীমানায় গাছ কাটতে নিষেধ করেছেন, সীমানার গাছগুলো কাটতে নিষেধ করেছেন। তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন ইল্লাল ইসখির, তথা তবে ইসখির। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন শুধু ইল্লাল ইসখির, তথা ইসখির ছাড়া। মুসনাদে আহমদ হাদিস নং 2353 দেখতে পারেন। মুস্তাসনা মিনহু, তথা কার থেকে ইসখিরকে পৃথক করলেন তা উল্লেখ করেননি, কারণ এটি জানা বিষয় এবং মনের মাঝে উজ্জ রয়েছে, লুকায়িত রয়েছে যে সকল গাছ কাটা হারাম, তবে ইসখির ছাড়া ইসখির কাটতে পারবে। যেহেতু মনের মাঝে সকল কিছু কাটা হারাম শব্দটি উজ্জ আছে, সকল গাছ কাটা হারাম এটি উজ্জ আছে, তাই মুখের শব্দে শুধু ইসখির বলার দ্বারায় অর্থের মাঝে কোনো বিকৃতি ঘটেনি। তেমনি মনের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহর যে শুধুমাত্র লা ইলাহা লুকায়িত থাকা অবস্থায় যদি মুখে ইল্লাল্লাহ বলে, তাহলে এর মাধ্যমে কোনো অর্থের বিকৃতি ঘটে না, কোনো কুফরি কথা লাজিম আসে না। যারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করাকে নাজায়েজ বলেন, তারা একটি উদ্ভট দলিল পেশ করে থাকেন। বলেন ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ নেই, নাউজুবিল্লাহ। আবার কেউ কেউ বলেন ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া সবাই ইলাহ, নাউজুবিল্লাহ। যদি ইল্লাল্লাহ অর্থ উপরের দুইটি অর্থই হয়ে থাকে, তাহলে উক্ত ভাইদের কাছে আমাদের জিজ্ঞাসা এবং প্রশ্ন, তাহলে পূর্ণ কালিমার অর্থটা কি একটু আমাদেরকে জানাবেন? লা ইলাহা মানে যদি কোনো ইলাহ নেই হয়, কোনো মাবুদ নেই হয়, আর ইল্লাল্লাহ অর্থ যদি হয় আল্লাহ নেই বা আল্লাহ ছাড়া সবাই ইলাহ, তাহলে তাদের মতো অতি পণ্ডিত ব্যক্তিদের মহা জ্ঞান হিসেবে কালিমার অর্থটা কি দাঁড়ায়? দুইটি অর্থ হিসাবে হচ্ছে লা ইলাহা কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ আল্লাহ নেই, নাউজুবিল্লাহ। এটা কি অর্থ হলো? লা ইলাহা কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ আল্লাহ নেই। আর তাদের যে দ্বিতীয় অর্থ এই হিসেবে দাঁড়ায় লা ইলাহা কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সবাই ইলাহ। তাদের কথা হিসাবে কালিমার অর্থটা এমন দাঁড়ায়। এই কেমন উদ্ভট কালিমায় বিশ্বাসী ইল্লাল্লাহ জিকিরের অস্বীকারী ভাইরা এমন কুফুরি অর্থবোধক অনুবাদ যারা কালিমার করে থাকে, তারা সুনিশ্চিত আহমক, জ্ঞানহীন ছাড়া আর কি হতে পারে। সুতরাং বোঝা গেল ইল্লাল্লাহ জিকির এটি কোনো দোষণীয় নয়, সে সাথে এতে কোনো প্রকারের কুফুরি কথাও লাজিম আসে না। বাকি কথা হলো শাইখের নির্ধারিত ওজিফা আদায় করার সময় ছাড়া অন্য সময়ে কোরআন ও হাদিসে সরাসরি আসেনি এমন জিকির না করা উচিত। বিশেষ করে ইল্লাল্লাহ জিকির বরং হাদিসে বর্ণিত জিকির করাই উত্তম। কিন্তু এটিকে শিরক বলা, ইল্লাল্লাহ জিকির করাকে শিরক বলা বা বিদআত বলা, এটি আহমকি বয়ে কিছুই নয়।